ছোটবেলা থেকে শুনে এসেছি ইসলামে পুনর্জন্ম নেই, মুসলমানদের পুনর্জন্ম নেই এবং মুসলমানরা পুনর্জন্মে বিশ্বাস করে না। সেভাবেই বিশ্বাস করে আসছিলাম, কিন্তু গত 3-4 বছর যাবৎ কোরআন গবেষণা করতে এসে দেখি কোরআনের অসংখ্য আয়াতে পুনর্জন্মবাদের ইঙ্গিত রয়েছে। কোরআনের কোথাও পুনর্জন্মবাদ বলে কথাটি উল্লেখ নেই, কিন্তু প্রচ্ছন্নভাবে অসংখ্য আয়াতের মধ্যে পুনর্জন্মের ইঙ্গিত রয়েছে। সে সমস্ত আয়াত থেকে 18টি আয়াত সম্পর্কে আমরা এখানে আজ পুনর্জন্মবাদের উপরে পর্যালোচনা করব। তা আসুন শুরু করা যাক। প্রথমে যে আয়াতটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সূরা মুমিনের 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন, তাহারা বলে, আমাদের রব 2 বার আমাদিগকে মৃত্যু দিয়াছেন এবং 2 বার জীবন দিয়াছেন, অতএব আমাদের অপরাধ স্বীকার করতেছি, এরপর বাহির হইয়া যাওয়ার একটি পথ আছে কি? তাহলে এই আয়াতে বুঝতে পারছি যে বলা হচ্ছে 2 বার মৃত্যু এবং 2 বার জীবন দেওয়া হয়েছে। তাহলে 2 বার জীবন দেওয়া সেটা হচ্ছে যদি প্রচলিত জন্ম মৃত্যুর সঙ্গে মিলানো হয়, যে ভূমিষ্ঠ হওয়ার সময় এক জন্ম এবং মরার পরে কবরস্থ করার পর কবরের ভিতরে আরেক জন্ম, জীবিত হওয়া, এই 2 জন্ম। এই 2 জন্মের সঙ্গে এই আয়াতের 2 জন্ম মেলে। মৃত্যু 2 বার মৃত্যুর কথা বলেছে, এই 2 বার মৃত্যুর কথা প্রচলিত মৃত্যু এবং জন্মের সাথে মেলে না। তাহলে কি বুঝবো? অবশ্যই এখানে পুনর্জন্মবাদের ইঙ্গিত করা হয়েছে, কারণ জন্ম 2 বার পাইলাম, কিন্তু মৃত্যু তো 2 বার পাইলাম না। যেহেতু মৃত্যু 2 বার পাওয়া গেল না প্রচলিত ধারণা মোতাবেক, অতএব এই 2 বার জন্ম এবং 2 বার মৃত্যু দিয়ে পুনর্জন্মবাদকেই ইঙ্গিত করা হয়েছে। এরপর আসি তারপরের আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। এরপর আল্লাহ পাক সূরা শুরা 30 নম্বর আয়াতে বলছেন, তোমাদিগের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদিগের কৃতকর্মেরই ফল। আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে আমাদের জীবনে যে সমস্ত বিপদ আপদ ঘটে সবই আমাদের কর্মের ফল। আচ্ছা, সেটা বুঝলাম যে আমাদের এই জীবনে আমাদের যে সমস্ত বিপদ আপদ ঘটে সবই আমাদের এই জীবনের কর্মের ফল। কিন্তু যে ব্যক্তি জন্ম অন্ধ, যে ব্যক্তি জন্ম খোড়া, যে ব্যক্তি জন্ম কানা, যে ব্যক্তি জন্মের থেকে কানে শোনে না, যে ব্যক্তি জন্মের থেকেই কথা বলতে পারে না, তার উত্তরটা কী হবে? তার কোন জীবনের কর্মের ফল সে সাথে করে জন্মগ্রহণ করেছে? যদি বলেন আল্লাহ পাক জন্মের সময় তার তকদিরে ওইটা দিয়ে দিয়েছেন, তাহলে তো আল্লাহ পাক বেসুর হচ্ছেন। যদি বলেন যে পিতামাতার কর্মের ফল হিসাবে জন্ম হয়েছে শিশুর জন্মান্ধ, জন্ম হয়েছে শিশুর বোবা হয়ে, কানা হয়ে, ল্যাংড়া হয়ে, খোড়া হয়ে, তাহলে তো বলা যায় যে পিতামাতার যে দোষগুণ, পিতামাতার যে কর্মের ফল সেটা পুত্রের উপর বর্তাইল, যাহা আল্লাহ পাক বলেছেন যে আমি কারো কর্মের ফল কারো জীবনের উপর দেই না। আল্লাহ পাক বলেছেন যে আমি কারো উপর জুলুম করি না। যার যার ফলাফল, যার যার কর্মের ফল তাড়াতাড়ি ভোগ করতে হয়, যারা পরিমাণ হোক সেটাও তাকে ভোগ করতে হবে। অতএব এখানে যে আল্লাহ পাক বলছেন যে কৃতকর্মের ফল বিপদ আপদ হিসাবে মানুষের উপরে আসে, যেহেতু যিনি জন্মের থেকে অন্ধ এবং জন্মের থেকে খোড়া, জন্মের থেকেই কান শোনে না, জন্মের থেকেই যিনি বোবা, অবশ্যই সেখানে বুঝতে হবে যে তার পূর্ব জীবনের কর্মের ফল হিসাবে এই জীবনে সে কানা হয়ে, খোড়া হয়ে, লেংড়া হয়ে, বোবা হয়ে জন্মগ্রহণ করেছে শাস্তি হিসাবে। তাহলে অবশ্যই এই আয়াতটি দ্বারাও পুনর্জন্মবাদের ইঙ্গিত করা হয়েছে। এবার আসি পরের আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন আর রহমানের 46 নম্বর আয়াতে, এবং যারা রবের ঘরকে ভয় করে তাদের জন্য 2 জান্নাত। এখানে আল্লাহ পাক বলেছেন রবের ঘরকে যারা ভয় করে। এখন রবের ঘর কি কাবা ঘর? হ্যাঁ, অবশ্যই রবের ঘর কাবা ঘর, ওটা হচ্ছে বাহ্যিক। প্রকৃত আল্লাহর ঘর হচ্ছে মানব দেহ, কারণ এই মানব দেহ হচ্ছে আল্লাহ বসবাস করে রূহ রূপে, রব রূপে। আর যত রকমের জ্বালা যন্ত্রণা, যত রকমের ফ্যাসনা ফাসাদ, যত রকমের
মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, আযাব, গজব সমস্ত কিছু মানুষ এই দেহের ভিতর দিয়ে অনুভব করে এবং ভোগ করে। তাই আল্লাহ পাক বলেছেন, যারা রবের ঘরকে ভয় করে, অর্থাৎ এই দেহের জ্বালা যন্ত্রণা এবং মানসিক জ্বালা যন্ত্রণাকে যারা ভয় করে, তাদের জন্য রয়েছে সামনে দুটি জান্নাত। এর অর্থ হচ্ছে, এই দেহের জ্বালা যন্ত্রণা, মানসিক জ্বালা যন্ত্রণাকে যে ভয় করে আমলে সালেহা করবে, আল্লাহর সঙ্গে স্মরণ এবং সংযোগ করার প্রচেষ্টা গ্রহণ করবে, সেই ব্যক্তির জন্য সামনের দুইটি জীবন, অর্থাৎ দুইটি জান্নাতি জীবন বাকি রয়েছে। এই দুটি জান্নাতি জীবন পার করতে পারলেই সে লা মুকামে, অর্থাৎ মোকামে মাহমুদায় চলে যাবে, অর্থাৎ সে মুক্তির দেশে চলে যাবে। তাকে আর এই জন্ম মৃত্যুর আবর্তে আর ঘুরতে হবে না, তাকে আর দেহ কারাগারে আসতে হবে না। এটাই হচ্ছে এর মূল তথ্য এবং মূল উপাত্ত। এবং এই আয়াত দিয়েই এবং এই আয়াতের দ্বারাও পুনর্জন্মবাদের ইঙ্গিত বহন করে এবং এটাকে পুনর্জন্মবাদের একটি ব্যাখ্যা বলা চলে। তো আল্লাহ পাক পরের আয়াতে কি বলেছেন দেখা যাক। সেইখানে মানুষকে জানাইয়া দেওয়া হয় যাহা আগে সে পাঠাইয়াছিল এবং সে যাহা ফেলিয়া আসিল। সূরা কিয়ামত আয়াত নাম্বার 13। এখানে কি বলা হয়েছে? সেইখানে অর্থাৎ মৃত্যুর ক্ষণে সেই ব্যক্তিকে জানাই দেওয়া হয় আগে সে যাহা পাঠাইয়াছিল, অর্থাৎ যে জীবনের থেকে চলে গিয়েছে সেই জীবনের আগের জীবনের যে কর্মফল সে করেছিল মৃত্যুর সাথে সাথে তাকে সেই জীবনেরটাও দেখাই দেওয়া হয় এবং সে যে জীবনের থেকে এখন মৃত্যুবরণ করলো, যেটা ফেলে রেখে গেছে, সেটাও তাকে দেখিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ওই কর্মের ফল অনুসারে তাকে আবার পুনর্জন্মে আসতে হয়। অতএব এই আয়াতটিও পুনর্জন্মবাদের একটি ইঙ্গিত বহন করে। এরপর চলুন আরেকটি আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। সূরা আল ফজর আয়াত নাম্বার 25 থেকে 26। আল্লাহ এখানে বলেছেন, অতএব তাহাকে আযাব দেওয়া হইবে না সেই সময়, তাহার আযাব হইল আহাদ, এবং তাহাকে বন্ধন করা হইবে না, তাহার বন্ধন হইল আহাদ। এখানে কি বলা হয়েছে? যে প্রথমে বলা হয়েছে অতএব তাহাকে আযাব দেওয়া হইবে না, তার আযাব হচ্ছে আহাদ। সেই সময়ে, কোন সময়? মৃত্যুর পরে মানুষের দেহবন্ধন থাকে না, অর্থাৎ বিদেহী অবস্থায় মানুষের কোনো আযাব থাকে না। সেই সময় তার কোনো আযাব থাকে না, এই কথাটাই বলা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে তার আযাব হলো আহাদ, অর্থাৎ মৃত্যুর পরে তার কর্মের ফল অনুসারে আবার এই আহাদ জগতে তাকে আসতে হবে। তার মানে এই সৃষ্টি জগৎ হচ্ছে আহাদ জগৎ। মৃত্যুর পরে পূর্বের কর্মফল অনুসারে তাকে এই আহাদ জগতে দেহের মাধ্যমে বন্দী করে আবার পাঠানো হবে এই আহাদ জগতে আযাব ভোগ করার জন্য। এটাই এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে। অতএব এই আয়াতটিও পুনর্জন্মবাদের ইঙ্গিত বহন করে এবং পুনর্জন্মবাদ যে সত্য তা এই আয়াতগুলো দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যারা পুনর্জন্মবাদ বিশ্বাস করে না, জন্মান্তরবাদ বিশ্বাস করে না, তাদের সাথে আমার চ্যালেঞ্জ, তারা আসুক, আমি এই আয়াতগুলো দ্বারা প্রমাণ করে দেব যে পুনর্জন্মবাদ আছে এবং সমগ্র সৃষ্টি জগতে পুনর্জন্মবাদ প্রচলিত, পুনর্জন্মবাদ প্রতিষ্ঠিত। পুনর্জন্মবাদ যদি না স্বীকার করা হয়, পুনর্জন্মবাদ যদি না মানা হয়, তাহলে কোরআন রিসার্চ করে কোরআনের আগা মাথা কোনো কিছুই কেউ কোনো কালেও কোশ্চিনকালেও বুঝতে পারবে না। অতএব পুনর্জন্মবাদ না বুঝলে কোরআন বোঝার কোনো উপায় নেই। অতএব পুনর্জন্মবাদ অবশ্যই সত্য, প্রতিষ্ঠিত এবং এটা চলমান প্রক্রিয়া। এটা পূর্বের থেকেও আছে এবং সকল ধর্মেই এই পুনর্জন্মবাদ রয়েছে। তবে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে এবং কোরআন শরীফে, কোরআনে কারিমে এটা প্রচ্ছন্ন আকারে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিন্তু যাদের জানার প্রয়োজন, যাদের জানার তকদির আছে, তারা অবশ্যই জানে এবং যারা রিসার্চ করে তারা অবশ্যই জানে। কিন্তু যারা গোড়ামি, যারা গোড়া, যারা অন্ধ, যারা মাদ্রাসায় পড়ুয়া, অন্ধ, যারা কুসংস্কারে বিশ্বাস করে, তারা কখনো ইসলামে পুনর্জন্মবাদ বুঝবে না এবং তাদের কখনো মাথায় পুনর্জন্মবাদের ধারণা, খেয়াল আসবে না। আচ্ছা, এরপরের আয়াতে আল্লাহ পাক কি বলেছে সেটা জেনে নেওয়া যাক। সূরা বাকারা আয়াত নাম্বার 7 কিছু অংশ। তাদের হৃদয়ে সিলমোহর করে দেয়া হয়েছে। এখানে এই যে সিলমোহরের বিষয়টা, এই সিলমোহরের বিষয়টা দিয়েও পুনর্জন্মবাদের ইঙ্গিত পাওয়া যায়, বা এটাই এই আয়াতটি পুনর্জন্মবাদের ইঙ্গিত বহন করে। কিভাবে? তাদের হৃদয়ে সিলমোহর করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অতীত কর্মের ইঙ্গিত, অতীত ফলের ইঙ্গিত, ফেলে আসা কর্মকে বোঝায়। অর্থাৎ সিলমোহর এই জীবনে আল্লাহ পাক আমার হৃদয়ে সিলমোহর দেবে না। কারণ যদি এই জীবনে আল্লাহ পাক আমার হৃদয়ের উপর সিলমোহর দিয়ে দেয়, তাহলে আমাকে যে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছে, এই স্বাধীন ইচ্ছাশক্তির উপরে আল্লাহ পাকের হস্তক্ষেপ পড়ে, আর সেক্ষেত্রে আল্লাহ পাক দোষী হয়ে যায় এবং মানুষ নির্দোষ হয়ে যায়। অতএব এই জীবনে
সিলমোহর আমার অন্তরের উপর আল্লাহ মারবে না। কিন্তু এই জীবনে যদি আমি বেআড়া হই, আমি আমলে সালেহা করি, বস্তুর পূজারী হই, বস্তু মোহে মোহিত থাকি, তাহলে পরের জন্মে অর্থাৎ মৃত্যুর পর আমার হৃদয়ের উপর বস্তুমোহের সিল মেরে আমাকে পরের জন্মে পাঠানো হবে এই জন্মের কর্মের ফল ভোগ করার জন্য। এটাই হচ্ছে পুনর্জন্মবাদের একটি ইঙ্গিত এবং এই আয়াতের দ্বারা পুনর্জন্মবাদ প্রতিষ্ঠিত হয়। এরপর আসেন পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। এই আয়াতে আল্লাহ পাক একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির অভিমত ব্যক্ত করেছেন। এখানে বলা হয়েছে, এবং যদি আমার রবের নিয়ামত প্রাপ্তি না হইতো তবে অবশ্য আমি প্রত্যাবর্তনকারীদের অন্তর্ভুক্ত হইতাম। এই কথাটির দ্বারা কি বলা হলো, কি বোঝানো হইল? যিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন তিনি বলছেন, যদি আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমার জীবনে না হতো, আমি আল্লাহর নিয়ামত না পেতাম, তাহলে আমি আবার প্রত্যাবর্তনকারীদের অন্তর্ভুক্ত হইতাম। অর্থাৎ সে যদি মুক্তিপ্রাপ্ত না হতো আল্লাহর নিয়ামত পেয়ে, তাহলে তাকে আবার প্রত্যাবর্তন করতে হতো, অর্থাৎ পুনরায় তাকে জন্মগ্রহণ করে আবার সেই জ্বালা যন্ত্রণার ভিতর আসতে হতো, দেহ গ্রহণ করতে হতো এবং দেহে তাকে আবদ্ধ হতে হতো। পৃথিবীতে বা অন্য কোনো গ্রহে তাকে এই দেহ কারাগারে আবার বন্দী হয়ে দেহের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো। কিন্তু সে যেহেতু আল্লাহর নিয়ামত পেয়ে গেছে, আল্লাহর নিয়ামত সে প্রাপ্ত হয়েছে এবং সে মুক্তির দেশে চলে গেছে, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। অতএব মুসলমানরা যে বলে থাকে যে মুসলমানদের পুনর্জন্ম নেই, ইসলামে পুনর্জন্ম নেই, এটা সত্য। কার জন্য সত্য? যিনি প্রকৃত মুসলমান হতে পেরেছেন তার জন্যই সত্য। তাছাড়া আম মুসলমানদের জন্য সত্য নয়। যারা নামে মাত্র মুসলমান তাদের জন্য পুনর্জন্মবাদ অবশ্যই রয়েছে এবং তারা পুনর্জন্মে আসে। কিন্তু যারা প্রকৃত মুসলমান হতে পেরেছে তারা পুনর্জন্মে তাদের আসতে হয় না এবং তাদেরকে এই মৃত্যুই শেষ মৃত্যু এবং তাদের জন্য সামনে আর কোনো মৃত্যুও নেই, জন্মও নেই। তারা মোকামে মাহমুদায় চলে গিয়েছে, তারা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে গিয়েছে। এরপর আসেন পরবর্তীতে আল্লাহ পাক কি বলেছেন। ইসলামে পুনর্জন্মবাদ নাই, এটা ফাজলামি কথা না। বিশ্বের প্রায় 800 কোটি মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ মিলে আর অন্যান্য যারা পুনর্জন্মবাদে বিশ্বাস করে তা প্রায় 600 কোটি লোকের মতো হবে, 600 কোটি মানুষের মতো হবে। ওই তাদের সবার ক্ষেত্রে পুনর্জন্মবাদ প্রতিষ্ঠিত, তারা পুনর্জন্মবাদে বিশ্বাস করে, তারা পুনর্জন্মে আসে, তারা নতুন দেহ ধারণ করে পৃথিবীতে জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য বারবার আসে। আর এই 200 কোটি মুসলমানদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য তোমার পুনর্জন্মবাদ নাই, একটা ফাজলামি কথা না। আজকে আমি কোরআনের আয়াত দিয়ে এই যে প্রমাণ করে দিচ্ছি, 18টা আয়াত দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি যে কোরআনে এবং মুসলিমদের জন্য ইসলাম ধর্মে পুনর্জন্মবাদ রয়েছে প্রচ্ছন্ন আকারে, কিন্তু সেটা অনেকেই বোঝে না। কিন্তু না বুঝলেও কোরআনে এবং ইসলামে পুনর্জন্মবাদ রয়েছে, এটাই তার প্রমাণ। এবং যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আসতে পারে, আমি তাকে এই আয়াতগুলো দিয়ে বুঝিয়ে দিতে সক্ষম যে পুনর্জন্মবাদ ইসলামে রয়েছে, যেটা অধিকাংশ মুসলমান বোঝে না, জানে না, অন্ধ গোড়া। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় মৃতকে আমরা জীবনদান করি এবং আমরা লিখিয়ে রাখি যাহা সে পূর্বে পাঠাইয়াছে, এবং যে সকল পদাঙ্ক রাখিয়া যায় এবং উহার সবটুকু আমরা সংরক্ষিত করিয়া রাখি প্রকাশ্য একজন ইমামের মধ্যে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12। এখানে কি বলা হয়েছে? নিশ্চয় মৃতকে আমরা জীবনদান করি এবং আমরা লিখিয়ে রাখি যাহা সে পূর্বে পাঠাইয়াছে। এখানে বলা হয়েছে মৃতকে জীবনদান করি, তার মানে পূর্বে যার জীবন ছিল সেই তো মৃত হয়, অর্থাৎ পূর্বে জীবন ছিল, সে মরার পরে মৃত হয়েছে, তাকে আবার জীবনদান করেছে। তার মানে এখানে পুনর্জন্মবাদের ইঙ্গিত রয়েছে। এরপরে বলা হয়েছে যে সে যা পাঠায় থাকে আমরা তা লিখিয়ে রাখি, অর্থাৎ পূর্বে সে পাঠাইয়াছে সেটা লেখা হয়। তার মানে পূর্বে যা সে পাঠাইয়াছে, অর্থাৎ আগের জন্মে, আমার এই জীবনের আগের জন্মে আমি যেটা পাঠাইয়াছিলাম সেইটা আমার মৃত্যুর পরে আমাকে দেখাই দেওয়া হবে এবং এই জীবনে আমি যে কর্মটা করে যাচ্ছি সেটাও আমাকে দেখিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমাকে আবার এই জন্ম মৃত্যু চক্রের আবর্তে আবদ্ধ হয়ে দেহ কারাগারে সিজ্জিনে জাহান্নামে আমাকে আবার আসতে হবে জাহান্নাম ভোগ করার জন্য। আর মোল্লারা কয় সেই কিয়ামত কবে হবে? কোটি কোটি বছর পর কিয়ামত হবে, সেখানে কোটি কোটি মানুষ সব সিংহায় ফুঁক দিলে কবরের থেকে উঠে ঝাঁকে ঝাঁকে দৌড়াবে। এখন আমি যদি এখানে বলি যে যারা অন্ধ, ল্যাংড়া, খোড়া, বোবাকানা হয়ে মৃত্যুবরণ করেছে
তারা যদি সেই কিয়ামতের মাঠে ওইভাবে ওঠে, তাহলে তো কিয়ামতের মাঠ কি হবে? ঘোড়া, ল্যাংড়া, বুবা, কানায় ভরে যাবে। হ্যাঁ, কোথায় পাবে? কোথায় হাউসের কাছারে সে তারা যাবে কিভাবে? যারা অন্ধ তারা হাউসের কাছারে যাবে কি করে? হ্যাঁ, যারা বুবা তারা আল্লাহর সাথে কথা বলবে কি করে? যারা বুবা তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে কিভাবে? হ্যাঁ, যারা কানা তারা পথ চলবে কিভাবে? যারা খোঁড়া তারা কিভাবে হেঁটে যাবে হাউজের কাছারের কাছে? এটা ফাইজলেমি না? এরপরের রাতে আল্লাহ পাক কি বলেছে একটু জেনে নিন। অতঃপর তাহারা তাহাকে মিথ্যায়িত করিল, সুতরাং তাহারা আক্রান্ত হইল ভূমিকম্প দ্বারা, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে এবং নতজানু অবস্থায়। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন? মিথ্যায়িত করিল অর্থাৎ তারা আমলে সালেহা করলো না, আল্লাহর সাথে স্মরণ এবং সংযোগ করার চেষ্টা করলো না, জাকাত জীবনে প্রতিষ্ঠিত করলো না, সালাত প্রতিষ্ঠিত করলো না। তাদেরকে ভূমিকম্প আক্রান্ত করলো, ভূমিকম্প তাদেরকে ধরিয়া ফেললো, আক্রান্ত করলো, অর্থাৎ ভূমিকম্পের ফলে তাদের মৃত্যু ঘটলো। মৃত্যু ঘটার ফলে কি হলো? তাদের নিজ গৃহে তারা নতজানু অবস্থায় ভূমিষ্ঠ হলো, অর্থাৎ নবজন্মের প্রভাতে আবার তারা জন্মগ্রহণ করলো। এবং অধমুখে অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মুখ নিচের দিকে থাকে এবং অধমুখেই শিশু জন্মগ্রহণ করে। নতজানু অবস্থায় অর্থাৎ দুর্বল অবস্থায়, সহায় সম্বলহীন অবস্থায়, অতি দুর্বল অবস্থায়, নতজানু অবস্থায় শিশু ভূমিষ্ঠ হয়। এখানে এটাকেই বোঝানো হয়েছে। কোরআন শরীফ হচ্ছে রূপকে ভরপুর। রূপক অর্থ যদি কোরআনের বোঝা না যায় তাহলে কোরআন শরীফ জগা খিচুড়ি মনে হবে, কোরআন শরীফকে বোঝাই যাবে না। অথচ আমি ইউটিউবে কথা বললে কতজন কত লোকে কত কিছু বলে, হ্যাঁ, আমাকে পাগলও বলে। আরে ভাই, পাগল না হলে কি আল্লাহকে বোঝা যায়? পাগল না হলে আল্লাহকে বোঝাও যায় না, আল্লাহকে চেনাও যায় না, আল্লাহকে পাওয়াও যায় না। অতএব ধর্মকে বুঝতে হলে, ধর্মকে চিনতে হলে, আল্লাহকে বুঝতে হলে, আল্লাহকে চিনতে হলে পাগল হতে হবে। পাগল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহই পাগলকে ভালোবাসে, পাগলই আল্লাহকে ভালোবাসে। আর যারা পাগল হয় নাই তারাই হচ্ছে পাবনার পাগলাগারদে যাওয়া পাগল। এরপরে রাতে আল্লাহ পাক কি বলেছেন একটু জানি। এবং তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান এবং তারই বিধানে আবর্তন ঘটে দিন রাত্রির, তবু কি তোমরা বুঝবে না? এখানে কি বলা হয়েছে? তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান এবং তারই নির্দেশে রাত দিনের আবর্তন ঘটে। এই যে জীবন মৃত্যুর কথা উল্লেখ করে পরে আবার যে রাত দিনের আবর্তনের কথা বললো এবং পরে যে আবারও বললো যে তবুও কি তোমরা বুঝবে না, এর অর্থ কি? তার মানে তুমি বারবার জন্ম এবং মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে আসো, যেটা ওই রাত দিন আবর্তন চক্রের কথা উল্লেখ করে আল্লাহ বোঝাতে চেয়েছে। অথচ আমরা কানা, আমরা বুঝবো না, আমরা রাত দিন শুধু ওইটাই বুঝে যাবো যে রাত আর দিনের কথা বলছে, কিন্তু রাত দিন দিয়ে যে জন্ম মৃত্যুর আবর্তনের কথা বোঝাইছে সেটা আমরা বুঝবো না। কোরআন এত সোজা না, আবার বুঝলে একটু সোজাও বটে। অতএব এই আয়াত দিয়েও পুনর্জন্মবাদের ইঙ্গিত করা হয়েছে এবং এটা পুনর্জন্মবাদকে প্রতিষ্ঠিত করে। এরপরের আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আসুন জানি। অতঃপর আমরা তাকওয়াকারীগণকে উদ্ধার করি এবং জালেমদিগকে ইহাতেই ফেলিয়া রাখি নতজানু অবস্থায়, পতিত অবস্থায়। বলা হয়েছে তাকওয়াকারীদেরকে আল্লাহ উদ্ধার করে আর যারা জালেম তাদেরকে নতজানু অবস্থায় ফেলিয়ে রাখা হয়। এখন এই যে কল্পিত জান্নাত জাহান্নামের কথা বলা হয় কিয়ামতের মাঠে বিচার আচার শেষে, জাহান্নামে সবাইকে দিয়ে দেওয়া হবে। বিচার আচার শেষ করে যদি জাহান্নামে দিয়ে দেওয়াই হবে তাহলে তাকওয়াকারী ওই জাহান্নামের ভিতর থেকে আসবে, কারণ তাকওয়াকারী তো জান্নাতে চলে গেছে। এটার থেকে কি বোঝা যায়? অর্থাৎ এই পৃথিবীতে যারা আছে এদের ভিতরে যারা তাকওয়াকারী এদেরকে উদ্ধার করা হয়, আর যারা জালেম তাদেরকে মৃত্যুর পরে আবার এখানে নতজানু অবস্থায় ভূমিষ্ঠ করানো হয়, নতজানু অবস্থায় প্রভাত করানো হয়, নবজীবনের প্রভাত করানো হয়। নতজানু অবস্থায় অধোমুখে অর্থাৎ আবার তাকে পুনর্জন্ম দেওয়া হয় এবং শিশু হিসাবে ভূমিষ্ঠ হওয়ার সময় নতজানু এবং অধোমুখেই ভূমিষ্ঠ হতে হয়। এটাই আল্লাহ পাক এই আয়াত দিয়ে বুঝিয়েছে। এবং যারা তাকওয়াকারী এবং তাদের এই সামনের মৃত্যুই হচ্ছে শেষ মৃত্যু, এই মৃত্যুর পরে তাদেরকে আর পুনর্জন্মে আসতে হবে না এবং তারাই হচ্ছে প্রকৃত মুসলমান এবং তারাই আর কখনো জন্ম মৃত্যুর আবর্তে এবং জন্ম মৃত্যুর চক্রে আসবে না, তারা মুক্তিপ্রাপ্ত। এখানে আল্লাহ পাক এই কথাকেই বুঝিয়েছে। আর যারা বুঝবে না তারা কঠিনকালেও বুঝবে না, তারা হাজার হাজার বার লক্ষ লক্ষ কোটি কোটি বার জন্মগ্রহণ করবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এটাই করতে থাকবে। এটাই তাদের কপালে তকদিরে লেখা থাকবে এবং লেখা আছে, সেটাই তারা করছে যারা বিশ্বাস করে না জন্মান্তর বাদে। এরপর আয়াত আল্লাহ পাক কি বলেছেন? যে দুনিয়াতে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং সে হয় পথভ্রষ্ট।
যে দুনিয়াতে অন্ধ সে আখেরাতেও অন্ধ। আমরা আখেরাত বলতে কি বুঝি? পরকাল, অর্থাৎ পরের কাল। আর সাধারণ মানুষ বোঝে পরকাল বলতে হচ্ছে ওই সেই কিয়ামতের মাঠ। তা আমি হচ্ছি এই জীবনে অন্ধ। কিসের অন্ধ? যদি ধরি আমার এই চামড়া চোখের অন্ধ। চামড়ার চোখের অন্ধ যদি আমি হই, তাহলে কিয়ামতের মাঠে তো আমি সেই চামড়ার চোখের অন্ধত্ব নিয়ে উঠব। তাহলে কি হইল? তা তো হইল না। এই অন্ধত্ব কোন অন্ধত্ব বুঝিয়েছে? এই অন্ধত্ব বুঝিয়েছে জ্ঞানের অন্ধত্ব। যারা জ্ঞানে অন্ধ তাহারা এই জীবনেও অন্ধ, পরকালের জীবনেও অন্ধ। পরকাল মানে পরের কাল, মানে পরের জীবন। এই জীবনে যারা অন্ধ থাকবে, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত হবে না, আল্লাহর সাথে স্মরণ সংযোগ করবে না, সালাত প্রতিষ্ঠিত করবে না, জাকাত আদায় করবে না, তারা পরবর্তী জীবনে আবার নবজন্মের প্রভাব তাদের জীবনে ঘটবে, অর্থাৎ নবজন্মে আসবে এবং তারা সেই জ্ঞানে অন্ধ হয়েই আসবে। এটা দিয়ে ওই কিয়ামতের মাঠের কথা বোঝায় নাই। আর ওই পরকাল বলতে কিয়ামতের কাল, কিয়ামতের পরে জান্নাত জাহান্নামের কথা এখানে বলে নাই। কারণ কিয়ামতের মাঠে যদি আমি জ্ঞান অন্ধ হই, ওইখানে আমার জ্ঞান দিয়েও কি হবে আর অন্ধ দিয়েও কি হবে? কারণ ওইখানে তো বিচার আচার সম্পূর্ণ করার জন্য আমি গিয়েছি, ওইখানে জ্ঞান দিয়ে তো আমার কোনো কাজ নাই। অতএব এই কথা দিয়ে এই জীবনেরই কথা বলা হয়েছে এবং পরবর্তী জীবনে আমি যদি অন্ধ থাকি, এই জীবনে পরবর্তী জীবনেও আমাকে অন্ধ করেই পাঠানো হবে। অর্থাৎ জ্ঞান অন্ধ আমি আজীবনকাল থেকেই যাব, যতকাল না পর্যন্ত আমার জীবনে আমি সালাতকে প্রতিষ্ঠিত করবো, জাকাত প্রতিষ্ঠিত করবো এবং আল্লাহর আমলে সালেহা না করবো, ততদিন পর্যন্ত আমাকে এই জীবনে বন্দী হয়ে এই জীবনেই বারবার ফিরে আসতে হবে এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে সারা জীবনকাল লক্ষ লক্ষ বছর আমাকে এই জ্বালা যন্ত্রণা পোহাইতেই হবে। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা এবং পুনর্জন্মবাদ এই আয়াত দিয়েও প্রতিষ্ঠিত হয়। যদি বুঝেন তাহলে ভালো, না বুঝলে আরও ভালো। বুঝলে সালাম, না বুঝলে লক্ষ সালাম। ভাই রাগ করেন না, আমি একটু উত্তেজিত হয়ে বলতেছি। আমি আসলে এই জন্যই বলছি যে আমি এই কথা অনেকের জায়গায় বলছি, ইউটিউবে বলছে, আমাকে অনেক অনেক রকমের কথা বলছে, তাদের বোঝার জন্য আমি এই কথাগুলো বলতেছি। অবশ্যই রাগ করা যাবে না। আমি একটু মানে কি বলবো, একটু ভঙ্গি করেই রাগ করতেছি। এটা প্রকৃত রাগ না ভাই, বোঝানোর জন্য বলতেছি। এখন কেউ যদি বোঝে বুঝবে, না বোঝে না বুঝবে। আর যদি আমাকে খারাপভাবে ভাবো, কিছু করার নাই। আমি সত্য বলছি, সত্য আমার বলতেই হবে, কারণ এটা সবারই দায়িত্ব সত্য বলা, শুধু আমার একার না। যার যার জায়গা থেকে যদি নিজেরা একটু সচেতন হই এবং সত্য বলার চেষ্টা করি, অবশ্যই সমাজে যে কুসংস্কার রয়েছে এটা অবশ্যই দ্রবীত হবে এবং মোল্লাদের 12টা বেজে যাবে। তারপর আয়াতে আল্লাহ পাক কি বলেছে একটু পড়ি। উহারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব? বলো, তোমরা হইয়া যাও পাথর অথবা লৌহ। 49 নম্বর সূরা 50 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কি বুঝাইল? এখানে তো আল্লাহ পাক বলছে যে যারা বলে যে আমরা অস্থি হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তারপরে আমাদেরকে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে, এটা তারা বিশ্বাস করতে চাচ্ছে না। আর বিশ্বাস না করার কারণে আল্লাহ পাক এখানে কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে যে বলো তোমরা লোহা ও পাথর হইয়া যাও। তাহলে কি বুঝবেন? লোহা ও পাথর হইয়া যাও, এখানে কি বুঝবেন? যারা পুনর্জন্মবাদে বিশ্বাস করে না, তর্ক করে, বিতর্ক করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন যে বলো তোমরা পাথর হয়ে যাও, তোমরা লোহ হয়ে যাও। অর্থাৎ বলার সঙ্গে সঙ্গে পাথর আর লোহ হয়ে যাচ্ছে না। তারা যে জীবনে আছে ওই জীবনের যখন মৃত্যু ঘটবে, মৃত্যুর পরে তারা তাদের জীবনের গতি হবে অধোগতি, জাহান্নাম জান্নাত, জাহান্নামেও ঠাঁই হবে না। অর্থাৎ পাথর এবং লোহায় পরিণত হতে হবে। পুনর্জন্মবাদ বলে নাই। এই আয়াত তো সরাসরি বলে দিয়েছে যে যারা পুনরুত্থানে, অর্থাৎ পুনর্জন্মে, পুনরুত্থান এটা একটা চুরি করা শব্দ, সাধারণ জনগণকে ভুল বোঝানো শব্দ। পুনরুত্থান মানে ওই সেই কিয়ামতের পুনরুত্থানকে বোঝানো হয়। ওরে ভাই, পুনরুত্থান মানে হচ্ছে পুনর্জন্ম, পুনর্জন্ম মানে হচ্ছে বারবার জন্মগ্রহণ করা। আর যারা এই বারবার জন্মগ্রহণ করাকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক বলছে যে তোমরা লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও। অর্থাৎ অধোগতি হবে, মানব জীবনও তো পাবা না, পশুর জীবনে পাবা না, জড় জগতে চলে যাও। জড় জগতে যায় আবার ধীরে 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 ক্রমোন্নতি প্রাপ্ত হয়ে আবার মানব জীবনে আসবা, আবার তুমি বিশ্বাস করবে না, আবার তুমি পাথর এবং লোহা হবা। এটা দিয়ে এইখানে এই কথা দিয়ে এটাই বোঝাইছে। যদি না বোঝেন তাহলে ভালো, বুঝলে আরও ভালো। আমাকে খারাপ বললেন না ভাই, আমি একটু উত্তেজিত হয়ে কথা বলতেছি বোঝার জন্য। এরপরের রাতে আল্লাহ পাক কি বলেছেন? এবং আমরা জাহান্নামকে করিয়াছি কারাগার কাফেরদের জন্য। সূরা আনফাল আয়াত নম্বর 8। আল্লাহ পাক এখানে জাহান্নামকে কারাগার হিসেবে উল্লেখ করেছে। আচ্ছা, কারাগারে কারা যায়? যারা আসামি তারাই তো কারাগারে যায়। আর কারাগারে যায় কি জন্য? সংশোধন হওয়ার জন্য। যখন তার
শাস্তির মেয়াদ শেষ হয়ে যায় তখন সে কারাগার থেকে বের হয়ে যায় এবং সংশোধন হয়ে যায়। যারা সংশোধন হয় ঠিক আছে, ভালো, সে সংশোধন হয়ে গেল, আর তাকে কারাগারে যেতে হবে না। আর যারা বের হয়ে আসে, সংশোধন না হয়, আবার অপরাধ করে, আবার কারাগারে ঢোকে। তো এই কারাগার দিয়ে তো এটাই বোঝানো হয়েছে, যারা এই জীবনে আছে, এই জীবন কারাগারে আছে, এই সিজ্জিনে বন্দী আছে, এই জীবনে যদি ভালো কাজ না করে, আমলে সালেহা না করে, সালাত এবং জাকাত নিজ জীবনে প্রতিষ্ঠিত না করে, তাহলে তাদেরকে আবার কারাগারে আসতে হবে। এই কারাগারে এসে সংশোধনের জন্য আসতে হবে। যদি এই সংশোধনের জন্য কারাগারে এসে সংশোধন না হয়, আমলে সালেহা না করে, আবার তাদেরকে কারাগারে আসতে হবে। এই আয়াত দিয়ে এটাই বোঝাইছে এবং জন্ম মৃত্যুর পুনরাবর্তনকেই বোঝানো হয়েছে এই আয়াত দিয়ে। অতএব এই আয়াত দিয়েও পুনর্জন্মবাদ প্রতিষ্ঠিত এবং সত্য। তারপরে আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? সুতরাং যাহারা আমাদের মিলন কামনা করে না, আমরা তাহাদিগকে ঘুরিয়া বেড়াইতে দিই উদ্ভ্রান্তের মতো। ওই একই কথা, যারা সালাত এবং জাকাত প্রতিষ্ঠিত করবে না, সালাত নিজ জীবনে প্রতিষ্ঠিত করলে, সালাতের সর্বোচ্চ পর্যায়ে যখন একজন মানুষ অধিগ্রহণ করে, তখন আল্লাহর সঙ্গে তার মিলন হয়, ফানা এবং বাঁকা হয়। যারা এই ফানা বাঁকা কামনা করে না, তাদেরকে আল্লাহ পাক উদ্ভ্রান্তের মতো এই পৃথিবীতে ঘোরার জন্য ছেড়ে দেন। তার মানে বারবার জন্মগ্রহণ করবি, বারবার জন্মগ্রহণ করবি, একবার মানুষ হবি, একবার গরু হবি, একবার ছাগল হবি, একবার পশু হবি, একবার জড়জগতে যাবি, লোহা হবি, পাথর হবি, এভাবে খালি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবি, কোনো পথ পাবি না, তাদের জন্য কোনো পথ নাই। এটাই এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে। এরপরের আয়াত আল্লাহ পাক কি বলেছেন? সুতরাং ভূমিকম্প তাহাদিগকে ধরিল, তারপর ভোর হইল, তাহাদের গৃহের মধ্যে অধমুখে শায়িত অবস্থায়। সূরা আরাফ ৭৮ নম্বর আয়াত। ভূমিকম্প তাহাদেরকে ধরিল, এরপর বলা হয়েছে তারপর ভোর হইল, অর্থাৎ নবজীবনের প্রভাত হইল। ভূমিকম্প ধরিল, তারা মরে গেল, তারপরে নবজীবনের প্রভাত হইল। প্রভাত কথা দিয়ে নবজন্মের কথা বোঝানো হয়েছে। এবং তাহাদের গৃহের মধ্যে, অর্থাৎ তাহাদের নিজ গৃহে, পিতামাতার গৃহে, অধমুখে, অর্থাৎ শিশু জন্মগ্রহণ করলে অধমুখেই ভূমিষ্ঠ হয়। সে অধমুখে কি হয়েছে? শায়িত অবস্থায়। শায়িত অবস্থায় অধমুখেই তো শিশু জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়। অতএব এটা দিয়েও সেই পুনর্জন্মবাদের ইঙ্গিত করা হয়েছে। কারণ বারবার ভূমিকম্পের দ্বারা আক্রান্ত হবা, অর্থাৎ মৃত্যু হবে। একজন মানুষের যখন মৃত্যু হয়, তখন তার দেহের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের সৃষ্টি হওয়ার কারণে তার দেহ এবং নফস আলাদা হয়ে যায় এবং তখন তার মৃত্যু ঘটে। এখানে এই ভূমিকম্পকেই বোঝানো হয়েছে। ভালো করে বুঝে নিন। যদি না বোঝেন, আমার কাছে আসেন, আমি বুঝাইয়ে দেব। ঠিক আছে? ও ভাই, আমি অহংকার করে বলছি না, আসলে আমি কথা একটু এই ভিডিওটাতে এইভাবেই বলছি। আমার আরও অন্যান্য ভিডিও আছে, দেখে নিন। ওইখানে কিন্তু আমি এরকম কথা বলিনি। আমি খুব ভালোভাবে কথা বলেছি, শান্তভাবে কথা বলেছি। কিন্তু এইখানে এই কথা বলার, এইভাবে কথা বলার অর্থ হচ্ছে, অনেকগুলো ভিডিও দিয়েছে এবং ওই ভিডিওগুলোতে আমাকে অনেক রকমের কথা বলেছে, তারা বুঝতেই চাচ্ছে না। এই জন্যে আমি বসে কয়েকদিন ধরে এইটা বাছাই করছি, যে এই আয়াতগুলো বাছাই করে তারপরে এই আয়াত নিয়ে বসে তাদেরকে বোঝাই দেবো পুনর্জন্মবাদ আছে এবং পুনর্জন্মবাদ সত্য। এরপর আসেন আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন, এবং আমরা তাহাদের অন্তঃকরণ ও দৃষ্টি পাল্টাইয়া দেই, প্রথমবার যেমন তাহারা তাহার সহিত ইমানের কাজ করে নাই, এবং আমরা তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় পরিত্যাগ করি, ফলত তাহারা উদ্ভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়ায়। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে সৃষ্টির ক্রমোন্নতির ধারায় মানুষ প্রথমবার জন্মগ্রহণ করলে তার দৃষ্টি এবং অন্তঃকরণ যেভাবে পাল্টায় দেওয়া হয়, অর্থাৎ আমার অন্তঃকরণ ছিল পশু জগতের, যখন মানব জগতে এলাম আমার স্বাধীন ইচ্ছা শক্তিটা আমাকে দেওয়া হলো, আমার অন্তঃকরণ চেঞ্জ করে দেওয়া হলো, এবং আমার দৃষ্টিটাও পাল্টায় দেওয়া হলো, অর্থাৎ আমার অন্তর্দৃষ্টি ঘুরাই দেওয়া হলো, যাতে আমি আল্লাহকে এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে চিনতে পারি। কিন্তু তা যখন আমি চিনবো না, আল্লাহকে বুঝবো না, তখন ওই প্রথমবার যেমন আমার দৃষ্টি পাল্টাই দেওয়া হয়েছিল, অন্তর পাল্টাল দেওয়া হয়েছিল, এবার মৃত্যুর পরে আমার অন্তর পাল্টাই দিয়ে আমাকে পশু জগতে পাঠানো হবে। এটাই এখানে বোঝানো হয়। এরপর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন একটু দেখি। নিশ্চয় আমাদের পরিচয়ের সঙ্গে যাহারা মিথ্যা আরোপ করে, শীঘ্রই আমরা তাহাদিগকে সংশোধনের আগুনে জ্বালাইয়া থাকি। যতবার তাহাদের ত্বক রোদে পুড়িয়া পরিপক্ক হইবে, ততবার উহা বদলাইয়া তাহাদিগকে নতুন ত্বক দিব, যেন তাহারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ শক্তিশালী বিজ্ঞানময় বিচারক। আল্লাহ এই আয়াতের শেষে বলছে যে নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং বিজ্ঞানময় বিচারক। তা আল্লাহ যদি বিজ্ঞানময় বিচারক হয়, তাহলে ওই কিয়ামতের পরে আমারে জাহান্নামের আগুনে আজীবনকাল পোড়াবে, এটি বিজ্ঞানময় বিচারকের কাজ হবে না অবিবেচকের কাজ হবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর নিজেকে আল্লাহ কিন্তু বিজ্ঞানময় শক্তিশালী বিচারক দাবি করেছে, আর আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, মহা নিরপেক্ষ, এবং আল্লাহ হচ্ছে পরম দয়ালু। জাহান্নামে মানুষকে দিয়ে আগুনে পোড়াবে অসীমকাল ধরে, এটি কি দয়ালু লোকের কাজ?
না যার ভিতরে দয়া আছে সেই করতে পারে। তো এই আয়াত দিয়ে কি বোঝানো হয়েছে? বারবার রোদে পুড়িয়ে ত্বক পরিপক্ক হবে আর বারবার সেই ত্বক পাল্টাই দেওয়া হবে, মানে কি নতুন করে আবার জন্ম দেবে। যতবার তুমি আল্লাহর সাথে স্মরণ সংযোগ করার প্রচেষ্টা গ্রহণ না করবা, মুক্তির দেশে যেতে না পারবা, ততকাল পর্যন্ত তোমাকে বারবার আসতে হবে। রোদে পুড়িয়ে তোমার চামড়া কালো হবে, রোদে পুড়িয়ে তোমার চামড়া পরিপক্ক হবে, আবার মরবা, আবার নতুন চামড়া দিয়ে আবার তোমাকে এই পৃথিবীতে জন্মদান করবে, আবার তুমি মরবা। এইভাবে আবর্তন চলতে থাকবে যতকাল না পর্যন্ত তুমি আমলে সালেহা করে আল্লাহর সঙ্গে সংযোগ প্রাপ্তি ঘটাতে না পারো। এই আয়াত দিয়ে এটাই বোঝানো হয়েছে। ভাই আমাকে খারাপ বললেন না, আমি যে কথাগুলো বললাম যদি আপনার ভালো লাগে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে তাও ভালো। কারণ তকদির কারো পাল্টায় দেওয়া যায় না। তকদির শক্ত জিনিস, তকদির এভারেস্ট পর্বতের থেকেও শক্তিশালী, শক্ত। কারণ যার তকদিরে রয়েছে ওই জামাত ইসলামের বিশ্বাস করা, যাদের তকদির রয়েছে তাবলিগির গাট্টি বুকসা টানার, তারা তাবলিগের গাট্টি বুকসা টানবে। যারা জামাত ইসলামে যায় দল বাঁধবে, তাদের ওই জামাত ইসলামের তকদির দেওয়া হবে। আর যারা সুফিবাদে বিশ্বাস করে, যারা আল্লাহকে পেতে চায়, যারা আমলে সালেহা করতে চায়, যারা নিজ জীবনে সালাত প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহকে পেতে চায়, মোহাম্মদকে পেতে চায়, মোহাম্মদ সাল্লামকে পেতে চায়, তাদের তকদির আবার আলাদা। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির তকদির আলাদা আলাদা। তকদির কখনো পাল্টায় দেওয়া যায় না। যদি আপনার তকদিরে বিভ্রান্তি লেখা থাকে, ওই তকদির কেউ পাল্টাতে পারবে না। আপনার মৃত্যুর পরে আল্লাহ আবার তকদির দিয়ে আবার আপনাকে আবার বিভ্রান্তির ভিতর দিয়ে এই সিজ্জিন জগতে, এই কারাগারের জগতে, এই জাহান্নামের জগতে পৃথিবী না, জাহান্নামের জগৎ হচ্ছে আমার দেহ। আমার দেহের ভিতরে মস্তিষ্ক সেট করা আছে। এই মস্তিষ্কের মধ্য দিয়ে আমি যত রকমের আকাম কুকাম, যত রকমের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, মোহ কামনা করি, এই সমস্ত কিছুই আমার ভিতরে মোহ উৎপন্ন করে। আর যার ভিতরে বেশি মোহ সে তত বেশি জাহান্নামের গভীরে আছে। আর যার মোহ যত কম সে জাহান্নাম থেকে উত্তরণের পথে আছে। অর্থাৎ আল্লাহর সঙ্গে যার সংযোগ ঘটে তার এই আশাকাঙ্ক্ষা মোহমায়া কমে যায়, তখন সে আল্লাহর দিকে অগ্রসর হয়। পরবর্তীতে হয়তো অল্প কয়েক জন্মের মধ্যেই সে মুক্তিপ্রাপ্তের দেশে চলে যায়, লামুকামে চলে যায়। তার আর জন্ম মৃত্যুর চক্রে বন্দী হয়ে জ্বালা ভোগ করতে হয় না, জ্বালা যন্ত্রণা ভোগ করতে আর আসার প্রয়োজন হয় না। আর যে ব্যক্তি আমলে সালেহা করে, আল্লাহর সাথে স্মরণ এবং সংযোগ করে, সালাত প্রতিষ্ঠিত করে আল্লাহকে পেয়ে গেছে, তিনিই প্রকৃত মুমিন, তিনিই প্রকৃত মুসলমান, তিনিই হচ্ছেন আল্লাহর আব্দু, আল্লাহর বান্দা। তাদের আর জীবনে কখনো কোনো কালেও পুনর্জন্মের আসতে হবে না, তাদের ইচ্ছা ব্যতি রেখে। যদি মানুষকে হেদায়েত দান করার ইচ্ছা আল্লাহ গ্রহণ করে, তাহলে আল্লাহ তাদেরকে বলে তাদের ইচ্ছা মাফিক পুনর্জন্ম দিয়ে মানুষকে হেদায়েত করার জন্য নবী রাসূল অথবা পীর পয়গম্বর করে পাঠায়। আর যারা এভাবে চিন্তা করতে পারো নাই, তারা কশ্চিনকালেও চিন্তা করতে পারবা কিনা আমার জানা নাই। আমার যেটা বলা সেটা বলে দিলাম। আপনার মানা আপনার, আপনার না মানাও আপনার। অতএব আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে, সাবস্ক্রাইব করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন, এ আশায় আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমার এই আচরণের জন্য। তবে এই আচরণ আমার ভালো মনের থেকে, এই আচরণ আমার খারাপ মনের থেকে না। তাই আমাকে সবাই ক্ষমা করে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে এই জিনিসটা বোঝার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।